এই যে এইমাত্র আমি একটা এখানে ভিডিও শেয়ার দিয়েছি, এটা উনি হচ্ছেন ম্যাক ইউরি। উনি হলেন যে বেসবল ব্যাট, 3টা বেসবল ব্যাট এক লাথিতে ভেঙে উনি একটা বিশ্ব রেকর্ড করেছেন, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। এবং ডিসকভারি চ্যানেল খ্যাত 5 জন মানে শক্তিধরের ভিতরে পায়ের শক্তিতে ওনাকে বিশ্বসেরা হিসেবে ডিসকভারি চ্যানেল এটা ঘোষণা দিয়েছে। উনি হচ্ছেন আন্তর্জাতিক, মানে ওনাকে নিয়ে এমন কোনো মিডিয়া নেই যে সারা পৃথিবীতে যে ওনাকে নিয়ে নিউজ হয়নি। ওনাকে নিয়ে ইত্যাদিতে প্রোগ্রাম হয়েছে, ওনার পেটের উপরে ইয়ে রেখে ভেঙেছে, আরও অনেক কিছু। তো আপনারা ওনার সম্পর্কে হয়তো অনেকে জানেন না, ঠিক কিনা? আপনারা চিনেন ওনাকে? চিনেন না। আপনারা ভাবেন বাংলাদেশ মানে দুর্বল, বাংলাদেশ মানে একটা বাংলাদেশি মানুষ মানে হলো সবচেয়ে দুর্বল মানুষ। অথচ আমাদের এক দেশের একজন, উনি যে মানে শক্তিতে বিশ্বে সেরা হয়েছেন, সারা পৃথিবীর ভিতরে সেরা হয়েছেন, এটা তো আমরা জানিই না। তো ওনাকে আমরা আমন্ত্রণ করাতে উনি কিছু ব্যায়াম শিখালেন, একটা ব্যায়ামের ভিডিও দিয়েছি। আপনি শুধু যেয়ে আপনারা একটু কমেন্টগুলো পড়ে দেখবেন যে আমাদের মানে মানুষের কী রকম মানে বোধ বুদ্ধি এবং জ্ঞান। জাস্ট আপনাদের অনুরোধ করব, এবং আপনারা দয়া করে এই যে উইকিপিডিয়া থেকে, গুগল থেকে, তারপর হচ্ছে ইউটিউব থেকে, অন্যান্য জায়গা থেকে সার্চ করবেন ম্যাক ইউরি, ডক্টর ম্যাক ইউরি। উনি অনেকগুলো প্রাপ্ত, সর্বোচ্চ মানে যে মার্শাল আর্টের যে সর্বোচ্চ ইয়েগুলো পায়, উনি নিজেই মার্শাল আর্টটা একটা তৈরি করেছেন। এবং যেই মার্শাল আর্টটা উনি তৈরি করেছেন সেটা বাংলাদেশে সেই মার্শাল আর্টটা খেলা হয়, সেটা জাতীয়ভাবে স্বীকৃত। এবং উনি আমাদের যত সিক্রেট এজেন্ট আছেন, তারপর আর্মি, তারপর হচ্ছে এসএসএফ, সবাইকে ট্রেনিং করেন। ওনার একটা ট্রেনিংয়ের জন্য মাত্র 4 দিনের একটা ট্রেনিং পার সৈনিকের চার্জ হয় বা অফিসারের চার্জ হয় $500, মাত্র অনলি ফর 4 days। মানে উনি খুব হাই লেভেলের, ইংল্যান্ড আমেরিকার এবং সবচেয়ে সর্বোচ্চ। তো দেখেন, আপনারা শুধু মন্তব্যগুলো পড়লেই হবে, তাহলে বুঝবেন যে আমাদের দেশের মানুষের আন্ডারস্ট্যান্ডিং, লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কোথায়। আর যারা এইসব কমেন্ট করতেছে, তো এদেরকে আপনারা জাস্ট ওনার ব্যাপারে একটু জানালেই হবে। ওরা তো যে তোমরা হয়তো জানো না, উনি হচ্ছেন এই সেই। আর আমরা কোনো কাউকে বাজে মন্তব্য করি না, তাই না? করি? আচ্ছা, গালাগালি কে দেয়? যারা হচ্ছে মূর্খ, অজ্ঞ, তারপর হচ্ছে নোংরা, যাদের হয়তো বাপ মা তাদের সঠিকভাবে মানুষ করতে পারে নাই, বুঝতে পারছেন? তো এদের হয়তো সঠিক শিক্ষা হয় নাই, শিক্ষিত হয়েছে, মাস্টার ডিগ্রি হয়েছে, কিন্তু শিক্ষা পায় নাই, যেটা ভদ্রতা, মানে যেভাবে ব্যবহার করতে হয়, ব্যবহার শেখানে, আচার ব্যবহার শেখানে মানুষকে। তো এরা হচ্ছে যে এই ধরনের মানুষ, ঠিক আছে? তো আপনারা দেখলে বুঝবেন, যে এখানে গেলে আপনারা বুঝবেন। তো আপনাদের অনুরোধ করব, একটু আপনারা গিয়ে এখানে ওনার ব্যাপারে, ওনার পরিচয় নিজেরাও জেনে, আমার কথা বিশ্বাস না করে জেনে বুঝে, এই যে দেখবেন যে আমরা বলেছি। তা উনি হচ্ছে তীর বজ্রপ্রাণ, ঠিক এখানে দাঁড়িয়ে উনি ব্যায়ামটি দেখাইছেন, এইখানে দাঁড়ানো ছিলেন, হ্যাঁ, তীর বজ্রপ্রাণ। তো এইটা, এবং উনি বলেছেন যে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে, সেটা তো শুধু একটা প্র্যাকটিস না, আরও অনেক প্র্যাকটিস আছে। তার একটা মুদ্রা আমাদের দেখিয়েছে। এই ধরনের প্র্যাকটিস করার মাধ্যমে উনি ওনার ব্রেন থেকে মাসেলকে 96% এনগেজ করতে পারেন। মানে আমরা ধরেন একটা ঘুষি মারলাম, তো ঘুষি মারলে আমরা সাধারণ মানুষ, আমরা ধরেন 50-60%ও মাসেল এনগেজ করতে পারি না, হ্যাঁ, ব্রেন থেকে নির্দেশ আসে না। যারা খুব আরও সুপার, তাদের আরও অনেক বেশি আসে। তো ওনার ক্ষেত্রে 96%। আসসালামু আলাইকুম, জি প্লিজ বসুন। তো 6% উনি ব্রেন এনগেজ করে, এবং বড় বড় সায়েন্টিস্টরা ওনাকে নিয়ে গবেষণা করেছেন, এবং ওনার ব্যাপারে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের মন্তব্য দিয়েছেন, হ্যাঁ। এবং ওনাকে ওই যে লাথি দিতে দিয়ে রিয়েল টাইমে তারা ওনাকে স্ক্যান করে দেখেছেন যে উনি ব্রেনের যে করে দেখেছে 96% সে এনগেজ করে, যার ফলে এখন ওনার চেয়ে শক্তিশালী বহু মানুষ আছে পৃথিবীতে, কিন্তু উনি কেন এই রেকর্ড করতে পারলেন? কারণ হচ্ছে ওদের পাওয়ার আছে, মাসেল আছে, সব আছে, কিন্তু ওরা এটা এনগেজ করে কিকটা করতে পারে না, বুঝতে পারছেন? তো যাই হোক, তো ওনার ব্যাপারে একটু জানালাম, কারণ যেহেতু মানুষ জানে না, এবং মানুষ কীরকম দেখেন, তো আমরা যে জ্ঞানীর মূল্যায়ন করি না বা রত্নদের মূল্য দেই না বলেই কিন্তু আমাদের রত্নরা দেশে নেই, থাকবেও না। তো এই জন্যে আপনারা বাঙালিরা এটাই পারবেন। হাডুডু আপনাদের হচ্ছে জাতীয় খেলা, আপনারা হাডুডু খেলেন, এবং আপনাদের কোনো গুণীর মর্যাদা করা বা একটা প্রতিভাবান লোকের মর্যাদা করা, এগুলো তাদেরকে গালাগালি করেন এবং দেশ থেকে তাদের বিতাড়িত করে দেন। তারপরে বিশ্ব দেখবেন যে তাকে নিয়ে নাচতেছে, হ্যাঁ, বিশ্বের মানুষ তাকে নিয়ে নাচতেছে, বুঝতে পারছেন? তা ওনার একটা আলাদা আর নাম আছে, সেটা হলো থান্ডার শিন ম্যান, থান্ডার শিন ম্যান। তো এই নামে মার্বেলের একটা মুভিও সামনে হয়তো আসবে, যেমন আমরা থান্ডার বোল্ট, আরও অনেক কিছু দেখি না, যে সুপারম্যান, তো সুপার হিউম্যান যে যাদের ক্যাপাসিটি আছে, তো ওনার এটার নাম হবে থান্ডার শিন ম্যান। মানে ওনার পায়ের যে শিন বোনটা, এটা হলো সারা পৃথিবীর ভিতর সবচেয়ে শক্তিশালী। এটা ওরা বলেছে থান্ডার শিন, মানে বিদ্যুতের মতো, বজ্রপাতের মতো, হ্যাঁ। আর ওনার যে মার্শাল আর্টের হলো বজ্রমুনি। তো এটা ব্যায়ামটা হচ্ছে তীর বজ্রমুনি, হ্যাঁ। এটা করলে বজ্রের মতো আপনার
শক্তি আসবে। তো যাক, এগুলো হচ্ছে মানে জানালাম আর কি, এটা যেহেতু একটু আগে, তো এটা হলো আপনার একটা বোঝার জন্য।